আজকের লেসনটা ভালো করে শোনেন মনোযোগ দিয়ে, আপনি শিখে যাবেন কি করে ডায়াবেটিস তৈরি হয় এবং কিভাবে আমি এটা থেকে ভালো হব। রোগগুলো তৈরি হয় হচ্ছে আমাদের জীবনাচরণ, যেভাবে আল্লাহ বলেছেন সেটা আমরা মানি না। যারা আমাদের ফলো করবে সবাই অটো লিডার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং জ্ঞান অর্জন করতে আমাদের সেই যোগ্যতা দান করেছেন এবং তিনি আমাদেরকে সত্য জ্ঞানও শিখিয়েছেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শিক্ষক, আর পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সেখান থেকে আমরা শিখব। আর রমজান মাসের যে মর্যাদা সেটার মূল কারণ কি, যেখানে এটা কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের মাস। আমরা এমন একটা জিনিস ধরেন জ্ঞান, আমাদের এই যে শ্রেষ্ঠত্ব, আশরাফুল মাখলুকাত, মানুষের যে শ্রেষ্ঠত্ব, হজরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি, কিন্তু তাকে নূরের ফেরেশতারাও সেজদা দিয়েছে। কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি অনেকগুলো বিষয়ের নাম বলে দিয়েছেন, ফেরেশতারা সেটা বলতে পারেনি। স্বাধীনভাবে জ্ঞান অর্জনের যে ক্ষমতা সেটা মানুষকে আল্লাহ দিয়েছেন। এই জ্ঞান কেউ নিতে পারে না। আপনার টাকা পয়সা চুরি হয়ে যেতে পারে, আপনি অনেক ধনী থেকে একেবারে পথের ফকির হতে পারেন, কিন্তু অর্জিত জ্ঞান কেউ নিতে পারে না। এই যে গাছটা, এটা কিসের গাছ? রোগের গাছ। কিসের গাছ? গাছের গোড়া, ওই দেখেন আই আর কথা লেখা আছে, এটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। বলেন আইতে ইনসুলিন, আর মানে রেজিস্ট্যান্স মানে বাধা। তো এইটা হলো রোগের গাছ বা রোগ বৃক্ষ বা বটবৃক্ষ অফ কি ডিজিজ। এখন এইখানে দেখেন কে আর কোনটা আছে, বলেন কার কোনটা আছে? ডায়াবেটিস আছে কার? হাত তোলেন যাদের ডায়াবেটিস আছে, হাত তুলতে হবে। তাহলে অনেকেই এইটাতে কমন পড়ে গেছে। হ্যাঁ, ফ্যাটি লিভার আছে কার কার? ফ্যাটি লিভার তো এটাতে অনেকের আছে। তারপরে ডায়াবেটিস, প্রেশার একসাথে আছে কার কার? ওকে, দেখেন এইগুলো রোগগুলো কিন্তু একটা গাছেরই বিভিন্ন ডালপালা। আজকে যার ফ্যাটি লিভার আছে, ডায়াবেটিস নাই, তার কয়দিন পরে হবে। আজকে যার ডায়াবেটিস আছে, প্রেশার নাই, তার কয়দিন পরে প্রেশার হবে। আজকে যার প্রেশার আছে, ডায়াবেটিস নাই, তার কয়দিন পরে ডায়াবেটিস হবে। একটা রোগ যার আছে তার এখান থেকে অনেকগুলো হতে পারে। এখানে দুই তিনটা করে সমস্যা আছে কার কার? এখানে কারো মেয়েদের আছে পিসিওএস, পিসিওডি, কার কার আছে? আর পুরুষদের তো আর জিজ্ঞেস করা যাবে না ইডি কার আছে। হ্যাঁ, এটা তাহলে আমরা ব্যাপার, এটা কেউ বলবেও না। হ্যাঁ, ওটা বাদ। মেয়েরা কিন্তু বলে, পিসিওএস বলে, হ্যাঁ আমার পিসিওএস। পুরুষদের ইডি কে আছে? এটা হাত তুলবে না, থাক, দরকার নেই। আচ্ছা, তাইলে আর আর্থ্রাইটিস কার আছে? গিরা ব্যথা, মাজা ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, রাখ আপনার ব্যথা নাই কার? আসলে তো বলতেছে না, সবারই ব্যথা কিছু না কিছু আছে। ভুঁড়ি বড় কার কার? যারা ওজন কমাইতে আসছেন। আচ্ছা, এটা আমি নিজেই দেখে বুঝতে পারতেছি, এটা হাত তোলা লাগবে না। তাইলে ওজন কমানো আছে মানে কমে গেছে, বাড়াইতে চান কে কে? হ্যাঁ, আচ্ছা, সেটাও বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর আছে হলো অ্যাজমা আছে নাকি? অ্যাজমা আপনার আছে? আচ্ছা, অ্যাজমা কিন্তু আমাদের যারা ফলো করতেছে তারা বলতেছে এখন আর ইনহেলার টিনহেলার লাগে না। আপনি জানেন যে আমার এক সময় অ্যাজমা ছিল, আমি ইনহেলার নিতাম আগে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তারপরে ভুলে যায় কে? ভুলে টুলে যায়, এটা ওটা মনে থাকে না। হ্যাঁ, তাহলে আছে। তাহলে খেয়াল করেন ঘটনা কিন্তু এইখান থেকেই, মানে দেখবেন যারা যারা হাত তুলেছে সবার ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি পাবেন, কিন্তু আপনারা ইনসুলিন রেজিস্ট্যান্সটা কিন্তু চেনেন না। এটা হলো রোগ হওয়ার আগের অবস্থা। ধরেন আপনার ডায়াবেটিস এখনো হয়নি, কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, পরে ডায়াবেটিস হবে। তো ভাইয়ের ফ্যাটি লিভার হয়েছে, কিন্তু আগে হয়েছে ইনসুলিন রেজিস্ট্যান্স, পরে ফ্যাটি লিভার হবে। বুঝতে পারছেন? ইনসুলিন রেজিস্ট্যান্স আগে হয়। বোঝা গেল? তাহলে এটাকে আমরা চারা গাছ বলতে পারি। রোগের কি? এই গাছটাকে বড় হলে তখন অনেকগুলো ডালপালা হয়, শাখা প্রশাখা হয়। এই শাখা প্রশাখার একটা ডায়াবেটিস, একটা প্রেশার। অ্যাথেরোস্ক্লেরোসিস চিনেন কে কে? দেখি অ্যাথেরোস্ক্লেরোসিস চিনেন কে কে? আচ্ছা, কেউ না?
আচ্ছা, ব্লক চিনেন কে কে? ওই যে ব্লক হয়, রিং পরায়, হ্যাঁ, এইটাই অ্যাথেরোস্ক্লেরোসিস। মানে অ্যাথেরোস্ক্লেরোসিস হইয়া ব্লক হয়। তা আসলে মেডিকেল টার্মগুলো এমনভাবে দেওয়া হয়েছে যেন সাধারণ মানুষ বুঝতে না পারে। কারণ সাধারণ মানুষকে আমাদের বিশেষ বুদ্ধিমান ডাক্তারগণ মূর্খ রাখলে তাদের জন্য ভালো। যদি আপনি জেনে ফেলেন, শিখে ফেলেন, এটা তাদের জন্য থ্রেট। তখন আপনাকে উঠ করলে আপনি উঠবেন না, বস করলে বসবেন না। তখন আপনাকে যা বলবে আপনি শুনবেন না। কেন? কারণ তখন প্রশ্ন করবেন যে আমার ইনসুলিন দিলেন, ইনসুলিন আমার তৈরি হয়, আমার ইনসুলিন বেশি, আপনি আমাকে আরও ইনসুলিন দিলেন কেন? এই প্রশ্নটা তাদের জন্য ভয়ঙ্কর। এটা প্রশ্ন করলে বলবে ম্যাডাম আপনি বাইরে যান, আপনি বেশি বুঝেন। ওই কালকে এক মহিলা এসে বলছে, কালকের লাইভ কে কে দেখছে দেখি? আপনি শুনছেন এই কথা? আপনি শুনছেন? তাইলে স্ট্রোক মানে কি? অ্যাথেরোস্ক্লেরোসিস বুঝছেন? ব্লক, রক্তনালীতে ধীরে ধীরে ব্লক তৈরি হয়। স্ট্রোক মানে কি? স্ট্রোক হতে পারে মস্তিষ্ক রক্তক্ষরণে স্ট্রোক, এটাকে বলে হেমোরেজিক স্ট্রোক। আর বলো তুমি, আর একটা বলো, একটা পারছো। হ্যাঁ, আর একটা হলো রক্ত যেতে পারছে না, মানে রক্ত যেতে ব্লক 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 হয়ে রক্ত যেতে পারছে না। তো রক্ত যেতে না পারলে তো ব্রেনের যে অংশে রক্ত যাবে না সেটা শেষ। বুঝা গেল? বুঝতে পারছেন এটা? তাইলে এটাও অ্যাথেরোস্ক্লেরোসিসের একটা এন্ড রেজাল্ট। ডু আন্ডারস্ট্যান্ড? হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। চোখে স্ট্রোক করতে পারে, শুনছেন কোনো দিন? হ্যাঁ পারে, চোখেও স্ট্রোক করতে পারে। পায়ে স্ট্রোক করতে পারে, পারে। যে কোনো জায়গায় স্ট্রোক করতে পারে যদি যে কোনো একটা রক্তনালী যেখানে রক্ত সাপ্লাই দেয় ওই অংশটা, যে কোনো রক্তনালী যেখানে সাপ্লাই, ধরেন কিছু ব্রেনে দেয়, কিছু হার্টে দেয়, লিভারে দেয়, কিডনিতে দেয়, চোখে দেয়, পায়ে দেয়, এরকম আছে না? যে কোনো জায়গায় ব্লক হয়ে সেই জায়গাটায় যদি রক্ত যেতে না পারে তাহলে সেটা স্ট্রোক। বুঝতে পারছেন নাকি? দেখেন, এটা ক্লিয়ার না হলে আবার বলবো, মানে রক্ত যেতে পারে না কেন? ব্লক হয়ে গেছে। অ্যাথেরোস্ক্লেরোসিস, বুঝছেন? তার মানে অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণেই স্ট্রোক হয়, এটার কারণে হার্ট অ্যাটাক হয় নাকি? তাহলে এগুলো একটার সাথে একটা রিলেশন আছে না? আর সবাই জন্ম নিছে একটা জায়গা থেকে, সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা ভালো করে বুঝতে হবে এবং এই নলেজটা আপনার দরকার। আপনি যদি সুস্থ থাকতে চান, সুস্থ নলেজ ছাড়া আপনি পারবেন না। রোগগুলো তৈরি হয় হচ্ছে আমাদের জীবনাচরণ, যেভাবে আল্লাহ বলেছেন সেটা আমরা মানি না। এটা হলো এন্ড রেজাল্ট। দিস ইজ দ্য এন্ড রেজাল্ট। এই সবগুলো রোগ তৈরি হয়। এটা হলো বলেন আমাদের নিজ হাতের কামাই, মানে আমি নিজে কামাইছি। সবচেয়ে খারাপ জিনিসটা হচ্ছে মনোযোগ নষ্ট হয়। আপনাকে একটা জিনিস বললো, আপনি কথাটার গুরুত্ব দিলেন না। আমার কথা বুঝতে পারছেন? কেন দিলেন না? আপনি বুঝলেনই না কি কইছে এবং আপনি এটার পাত্তাই দেন নাই। আমার কথা বুঝতে পারছেন? এটাকে সিরিয়াসলি নেন নাই। আসলে ঘটনাটা এইখানে যে আমি সিরিয়াসলি জিনিসটাকে নেই নাই, আমি জিনিসটাকে গুরুত্ব দেই নাই, আমি জিনিসটাকে পাত্তা দেই নাই। কি বলতেছে সে বলতেছে, আমার এটা দেখার কোনো দরকার নেই, আমি আমার মতো। ডু আন্ডারস্ট্যান্ড? এটা হলো আমাদের বড় রোগ। বুঝতে পারছেন? তাইলে আপনি কে? আপনি বলতে পারেন যে আমি খুব রাগী, হ্যাঁ বলতে পারেন, কিন্তু এইটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি কোনো দিন পরিবর্তন হবেন না। আমি রুগী, এটা যদি আপনি বিশ্বাস করেন আপনি সারা জীবন রুগী থাকবেন। বিলিফ সিস্টেম, দিস ইজ ইউর বিলিফ সিস্টেম। ডু আন্ডারস্ট্যান্ড? যে যেটা বিলিভ করে সে সেটাই করতে থাকবে। তাহলে আপনি যদি বিশ্বাস করেন আমি ডায়াবেটিসের রুগী, আপনি সারা জীবন রুগী থাকবেন। আপনি যদি বিশ্বাস করেন আপনার দিয়ে কিছু হবে না, বিলিভ মি, আপনার দিয়ে কিছু হবে না। তা এখন সবার আগে আমাদের বিলিফ সিস্টেমটা চেঞ্জ করতে হবে। আপনারা কি বিশ্বাস করেন যে গাছের গোড়া কেটে ফেলানো যায়? বিশ্বাস করেন? এটা করেন কি না? হ্যাঁ। তাইলে আল্লাহ পবিত্র কোরআনে, এই যে কোরআন থেকে, আজকে জুমার দিন আমরা কোরআন থেকে শিখব, কি বলেছেন? যে তুমি নিজ হাতে নিজেকে ধ্বংস করো না। এটা কোরআনে আয়াত আছে কি না?
আপনারা চাইলে আমি কোন আয়াত বলে দিতে পারি, কিন্তু সেটা তো দরকার নেই, কোরআনে আছে, এটাই তো যথেষ্ট, নাকি নাকি নাই? তাইলে আপনারা নিজ হাতে নিজেকে ধ্বংস করছেন কিনা এই ব্যাপারে মনে মনে ভেবে দেখেন তো, করতেছেন কিনা, দেখেন করতেছেন কিনা। অর্থাৎ এভাবে চিন্তা করেন যে আল্লাহ তাআলা কি আমার বিকলাঙ্গ হিসেবে পাঠাইছে, নাকি আমার জন্মগত রুগী বানাইয়া পাঠাইছে, নাকি আমি ছোটোবেলায় খুব লাফালাফি ভালো ছিলাম, আমার চেহারাও সুন্দর ছিল, ফিগার ভালো ছিল, সব সুন্দর ছিল, আমি খুব আনন্দ ফুর্তি করতাম, লাফালাফি চলাফেরা করতাম, তারপরে আজকে আমি এই অবস্থায় এসেছি, কিভাবে আসলাম, এর ভিতরে আমি কোন খাবার খেয়েছি, আমি কতখানি নিজে ব্যায়াম বা শরীর চর্চা বা খেলাধুলা বা কায়িক শ্রম কী করেছি, কি ধরনের চিন্তা আমি করি। যে খারাপ চিন্তা করে সারাক্ষণ, সে তার পরিণতি ভালো না, বা যে তার ফিউচার সম্পর্কে নেগেটিভ কনসিকোয়েন্স, মানে সে খারাপ ভাবে যে আমার এটা খারাপ হবে, ভবিষ্যতে এই হবে, ভবিষ্যতে ওই হবে, মানে সব খারাপ, মানে সে কখনো নিজেকে মনে করে না সে ভালো কিছু পারবে, তার চিন্তাই করতে পারে না। কল্পনা করতে কোনো সমস্যা, আপনি এখন মঙ্গল গ্রহে কল্পনা করেন, এটা কেমনে সম্ভব, আমি মঙ্গল গ্রহে শ্বাস নিতে পারুম না তো, কিন্তু কল্পনায় যাইতেও পারবেন না, সেখানেও শ্বাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, মানুষ এমন যে সে ভালোটা কল্পনাই করতে পারে না, চিন্তা করেন, তার চিন্তা শক্তি, আরে মনে মনে তুমি মন কলা খাবা, সেটাও পারো না, কিন্তু সারাদিন সে দৌড় খায়, মানে পাগলা কুকুরের তাড়া খায়। কে তাড়ায় তাকে? তুমি একটা অথর্ব, তুমি কিচ্ছু পারবা না, তোমার দ্বারা কিছু হবে না, তোমার দ্বারা ব্যায়াম সম্ভব না, তোমার দ্বারা আর্লি ঘুমানো সম্ভব না, তোমার দ্বারা ভাত থেকে বাঁচা সম্ভব না, তোমার দ্বারা মনের বিরুদ্ধে যাওয়া সম্ভব না, তুমি যেরকম সেরকমই থাকবা, তুমি এইটাই তোমার ক্যারেক্টার। এটা ইবলিসে আপনাকে দিয়ে বিশ্বাস করাইছে। কেউই যেই বলে যে আমি এরকম, মিথ্যা, কেউ সেরকম না। কারণ কি, মানুষ নিজেকে চাইলে কি করতে পারে, পরিবর্তন করতে পারে। সে রোগী থেকে সুস্থ হইতে পারে, সে দুর্বল থেকে সবল হইতে পারে। আমার কথা বুঝতে পারছেন? সে চাইলে তার মন নিয়ন্ত্রণ করতে পারে, সে চাইলে তার লোভ সংবরণ করতে পারে, সে চাইলে তার ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে চাইলে মাইন্ডসেট চেঞ্জ করতে পারে, সে সব কিছু করতে পারে। যদি একজন পারে, সারা পৃথিবীর মানুষই সেটা পারে, কিন্তু সে করে না, আরেকজন করে। আজকের লেসনটা ভালো করে শোনেন মনোযোগ দিয়ে, আপনি শিখে যাবেন কি করে ডায়াবেটিস তৈরি হয় এবং কিভাবে আমি এটা থেকে ভালো হব। তাহলে ডায়াবেটিস তৈরি হয় হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে, তাই না? এখন ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে তৈরি আপনি খুব ভালো করে খেয়াল করবেন। আমাদের যদি কোষ ভালো থাকে, ফাঁকা থাকে, তাহলে রক্তের চিনি কোষে ঢুকতে কোনো বাধা নেই। এবং রক্তের চিনি কোষে কে ঢুকায়? ইনসুলিন। সবাই বলেন, বলেন ইনসুলিন। তাহলে আপনারা আজকে যেটা করবেন, এটা একটু শেষ করে দেই, সেটা হচ্ছে আপনার সমস্যাগুলো লিখবেন এবং নিজে কি সমাধান আপনি বের করবেন এই সমস্যার, এবং এর জন্য আপনার রেসপন্সিবিলিটি কতখানি, এগুলো লিখবেন। আমি কি বোঝাতে পারছি? সবাই এটা করবেন কিনা দেখেন। এমনকি যারা তোমরা স্টুডেন্ট আছো, যারা ছোট, যারা আজকে রুগীর সাথে এসেছো, এভরিওয়ান, মানে এটা হলো সুস্থতার জন্যে নয়। আপনি যদি আমার কথাগুলো শোনেন, আপনি জীবনে ভালো একটা কিছু হতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমি যে কথাগুলো বলছি, এটা শুধু সুস্থতার কথা বলছি না। তুমি ভালো ছাত্র হতে চাও, তুমি ভালো ক্যারিয়ারিস্ট হতে চাও, তুমি জগৎ বিখ্যাত কেউ হতে চাও, আর সব পারা যাবে। আমার কথা বুঝতে পারছেন? এনিথিং ইজ পসিবল। যারা আমাদের ফলো করবে সবাই অটো লিডার হবে। কেন জানেন? কারণ হচ্ছে যে এই যে আপনি শিখলেন, শিখে আরেকজনকে শেখাবেন, আরেকজনকে শেখাবেন, আরেকজনকে শেখাবেন, ওরা আপনাকে লিডার মানবে। নলেজ, আমি কি বোঝাতে পারছি? নলেজ। তা এখন আমার আন্ডারে যারা এখানে ডাক্তার আছে, তারা যে রুগীগুলো তাদের আন্ডারে থেকে ভালো হচ্ছে, সব রুগী তাদের জন্য দোয়া করে, তাদের জন্য গিফট নিয়ে আসে, তাদের জন্য উপহার নিয়ে আসে, তাদের জন্য নামাজ পড়ে দোয়া করে, খুব তাদেরকে ভালোবাসে। আমি কি বোঝাতে পারিনি? ঠিক পুষ্টিবিদও তাদেরকে এইভাবে ভালোবাসে। এখন এটা কিভাবে সম্ভব হয়েছে? আপনার মন জয় করাটা কি করে সম্ভব হয়েছে? এর জন্যে টাকা লাগে না? টাকা লাগে। আমি কি বোঝাতে পারছি? এই জন্যে ব্যবসা খারাপ না, কিন্তু আমি হক পথে ব্যবসা করব, হালালভাবে ব্যবসা করব, এমন প্রোডাক্ট দিব যেটা দিয়ে আপনি সুস্থ হবেন, রোগ মুক্ত হবেন, খাবার খেয়ে ওষুধ মুক্ত হবেন। রোজাতে সবাই দাম বাড়াইছে, আমরা সব কিছু 10% ডিসকাউন্ট করে দিয়েছি, সকল সেবা। প্লাস
30% ডিসকাউন্ট হচ্ছে আপনার প্যাকেজ টেস্টে, প্লাস আপনি এই প্ল্যানার এবং বাকি সেবাগুলো সব ফ্রিতে পাচ্ছেন, আর 25% সিঙ্গেল টেস্টে। এছাড়া ওয়েবসাইট অ্যাপসে অর্ডার করলে 12% করে ডিসকাউন্ট, এবং যে কোনো কোয়ারিতে 09678242404। তাহলে এই সেবাটা যে আমরা দিতেছি, রোজাতে সবাই দাম বাড়াচ্ছে, তার বিপরীতে আমরা যে আরেকটা জিনিস এস্টাবলিশ করলাম, দেখবেন আমাদের দেখা দেখি অনেকেই এখন রোজাতেও ডিসকাউন্ট দেওয়া শুরু করছে বা করবে। আসেন, ডায়াবেটিস হয় কি করে বলেন? বেশি খেলে, বারবার খেলে, ব্যায়াম না করলে, রাত জাগলে, টেনশন করলে, নিজেকে সময় না দিলে, নিজের যত্ন না নিলে, রোদে না গেলে, ঘাসে না হাঁটলে ইত্যাদি। এই যা যা বললাম, এগুলো, এই যে গুণাবলীগুলো যাদের ভিতরে আছে, সবাই রোগী। কেউ হইছে, কেউ হবে, বা কেউ অনেক দিন ধরে আছে। দেখেন আপনাদের ভিতরে এই আমি যা যা বলেছি, এই কম্পোনেন্টের ভিতরে কার কতটা সমস্যা আছে। কে ব্যায়াম করে না, কে বারবার খায়, কে বেশি বেশি খায়, কার ওজন বেড়ে গেছে, কার দুর্বল হচ্ছে দিন দিন, কার পুরুষত্ব চলে যাচ্ছে, কার নারীত্ব চলে যাচ্ছে, কোন মেয়ের বুকে লোম হয়েছে, কার ব্রণ হয়েছে, কার মুখে আপনার দাড়ি মোছ হয়েছে, হ্যাঁ, কার মাসিক বন্ধ হয়ে গেছে, কার পিসিওএস হয়েছে, কার ইনফার্টিলিটি হয়েছে, কার বাচ্চা হয় না, কার স্পার্ম কাউন্ট কমে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কার লিভারে চর্বি জমছে, ইত্যাদি ইত্যাদি, কার এক্সারসাইজ ক্যাপাসিটি কমে গেছে, সিঁড়ি দিয়ে কয়েক কদম শেষ, হাঁপানি উঠে গেছে, অথচ একসময় তত্তর করে যাইতে পারত নাকি, বুঝতে পারছেন? এইভাবে আপনাদের যাদেরই মনে করবেন শক্তি কমছে, ক্যাপাসিটি কমছে, হ্যাঁ, উদ্যোগ নেওয়ার ক্ষমতা কমছে, তার মানে আপনি কোনো না কোনোভাবে আস্তে আস্তে কি হচ্ছেন, ধীরে 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 রোগী হচ্ছেন। রোগ হওয়ার আগে আপনি কিভাবে বুঝবেন যে আপনার রোগ হচ্ছে কিনা? প্রথমে দেখবেন, প্রশ্ন করবেন যে আমি কি ব্যায়াম করি? না, আপনি রোগী হচ্ছেন। আমি কি রাত জাগি? আপনি কি রোগী? আমি কি নষ্ট খাই? আমি কি সয়াবিন খাই? হ্যাঁ, আমি রোগী হচ্ছে। আমি কি ভাজা পোড়া খাই? আমি কি পেঁয়াজু বেগুনি খাই? আমি কি শাহী জিলাপি খাই? তাহলে আমি কি হচ্ছে? আমি কি বুরিন্দা খাই? আমি কি ছোলা খাই, মুড়ি খাই? আমি কি হচ্ছি? রোগী হচ্ছে। আমি কি চাষের মাছ খাই, চাষের গরু খাই, চাষের ছাগল খাই, চাষের ডিম খাই? তাহলে আমি কি হচ্ছি? রোগী। আমি কি বেশি খাই, নাকি ক্ষুধা পর্যন্ত অপেক্ষা করি? আমি কি বারবার খাই? আমি রোগী হচ্ছি। আমি কি বেশি বেশি নেগেটিভ চিন্তা করি? আমি রোগী হচ্ছি। আমার কি শুলে ঘুম আসে না, শুয়ে ছটফট করি? আমি রোগী হচ্ছি। আমার কি বুক ধড়ফড় করে? আমার কি কলজা কাঁপে? আমার কি কনফিডেন্স কমে যাচ্ছে? আমি কি এখানে দাঁড়াইলে বুক ধড়ফড় করা শুরু হবে? তাহলে আপনি রোগী হচ্ছেন। আমি কি বোঝাতে পারছি? দেখেন, মানে আপনার ইমোশনাল পাওয়ার কমে গেল, মানে আপনার ইমোশনাল মানে নিজের প্রতি কন্ট্রোলটা নেই, তাও আপনি রোগী হচ্ছেন। খেয়াল করেন, মানে মানুষ রোগীটা হয় পরে, কিন্তু আগে দুর্বল হয়, আগে গ্যাসের সমস্যা হয়, আগে হজমের সমস্যা হয়, আগে মেন্টালিটি নষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি শুরু হয় অনেক আগে, তখন আপনি রোগী না। বাট এটার কেউ কোনো ডাক্তার এটার চিকিৎসা দিবে না। বাট আমাদের কাছে আসেন, আমরা আপনার জীবনকে সাজিয়ে দেবো ইনশাল্লাহ। খালি অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করেন, দেখবেন আপনি পরিবর্তিত হবেন। এখন যেমন স্যার নিজে এসেছে, বউর পাল্লায় পড়ে নিজেও ভালো হয়ে গেছে। 18 ডায়াবেটিস, এখন 6 চলে আসছে, 7 চলে আসছে। তাহলে বউর পাল্লায় পড়ে তার ভালো হইলো, লাভ হইলো। এখন ওনার পাল্লায় পড়ে ওনার পুরো কলেজের সব টিচার ভালো হয়ে যাবে। তাহলে সব টিচাররা তাকে নেতা মানবে, তাকে ভালোবাসবে, তাদের সমাধানের জন্য স্যারের কাছে আসবে। তাহলে দেখেন, আমরা উই ক্রিয়েট লিডার্স। আমার কথা বুঝতে পারছেন? এবং যারা আমাদের এখানে ফলো করবে তারা লিডার হয়ে যাবে এমনিতেই। যেমন আমাদের জালাল ভাই নিজে হাঁটতে পারতো না, দুইজনের ঘাড়ে ভর দিয়ে, একটা বউ আর একটা হলো ছেলে, তার টয়লেটে নিয়ে বসায়, বউ তার হাত ধরে দাঁড়ায় থাকতে হতো। আমাদের নিপা, ও আজকে আসছে ওর হাজব্যান্ডকে নিয়ে, ও বিছানায় প্যাম্পার্স পরায় শুয়ে থাকতো, ওর হাজব্যান্ড এসে ওর প্যাম্পার্স পরিষ্কার করতো। ও মানে বিছানা থেকে নামতে পারতো না, এই মোটা ফুলে গেছিল। এখন সে বহু মেয়েকে সে ট্রেনিং করায়, তার একটা বিরাট গ্রুপ নিয়ে এসে ওদিনে এসেছে আমাদের সাকসেস মিটে, সব নিপার গ্রুপ নিয়ে আসছে। আমাদের অভি, সে আলহামদুলিল্লাহ বহু মানুষকে সাহায্য করে। সে নিজে আগে সমস্যাগ্রস্ত ছিল, ভালো হয়েছে, আবার একটু প্রবলেম হয়েছে, আবারও সে এখন আবার নিয়ম মেনে অনেক ভালো আছে। সে কত মানুষকে হেল্প করছে। গ্রুপে যারা আছে, সে আমাদের মডারেটর, তো গ্রুপে যারা আছে তারা তো চিনে। অভিকে চিনেন কেউ আপনারা এখানে? হ্যাঁ, চেনেন। কীভাবে চেনেন তাকে আপনি? অভিকে কেন চেনেন? কারণ সে কাজ করছে, এই জন্যে চেনেন। তাহলে
আমরা ব্যাটম্যান কে দেখেছি? ব্যাটম্যান, স্পাইডারম্যান কে দেখেছি? স্পাইডারম্যানের একটা ডায়লগ আছে, কে বলতে পারবে? বলো, স্পাইডারম্যানের ডায়লগ বলতে পারো? কে পারবে দেখি? আপনি পারবেন? কি বলেন? হ্যাঁ, উনি বলেন উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আমরা এটাকে উল্টা করে দিব, উইথ রেসপন্সিবিলিটি ইউ উইল টেক মোর, ইউ উইল বি পাওয়ারফুল। আমার কথা বুঝতে পারছেন? আপনি যত রেসপন্সিবিলিটি নেবেন ইউ উইল বি মোর পাওয়ারফুল। দেখেন চিন্তা করে, বুঝেন না কথা? কারণ আমরা তো আর সুপার হিউম্যান না, আমাদের আগে পাওয়ার আসবে না, বাট আমরা রেসপন্সিবিলিটি নিতে থাকেন বেশি বেশি, দেখেন আপনার পাওয়ার আসবে। আমি বহু রেসপন্সিবিলিটি জীবনে নিয়েছি, বহু। আমার কথা বুঝছেন? আমার ফ্যামিলি সব কিছু আমি সব সময় কাঁধে তুলে নিয়েছি, যে কোনো সমস্যা সব কাঁধে তুলে নিয়েছি, এবং আপনাদের সবার রেসপন্সিবিলিটি আমি নিতেছি, লাখ লাখ মানুষের রেসপন্সিবিলিটি আমি নিতেছি। তাহলে আমি কি হচ্ছি? দিন দিন পাওয়ারফুল হচ্ছি, বুঝেন না কথা? আপনি যত মানুষের রেসপন্সিবিলিটি নেবেন, আপনি ভালো হয়ে আরও মানুষকে হেল্প করবেন, আরও মানুষকে হেল্প করবেন, ইল বি মোর পাওয়ারফুল। জালাল ভাই যেখানে আগে মানুষের ঘাড়ে হাত দিয়ে টয়লেটে যেয়ে বসতে হতো, নিপা যেখানে বিছানায় পড়ে তার প্যাম্পার্স পরিষ্কার করতো তার হাজব্যান্ড, এখন সে পাওয়ারফুল হচ্ছে। কিভাবে? তার এখন সাঙ্গপাঙ্গ বাড়তেছে। আমার কথা বুঝতে পারছেন? অভি এখন পাওয়ারফুল হচ্ছে, তার এখন সাঙ্গপাঙ্গ বাড়তেছে, বুঝতে পারছেন? আমাদের রুহুল আমিন ভাই ময়মনসিংহ মুক্তাগাছা, ওই যে সে পাওয়ারফুল হচ্ছে, তারও সাঙ্গপাঙ্গ বাড়তেছে। এইভাবে যারা আমাদের ফলো করবে, আপনাদের সবাই সাঙ্গপাঙ্গ বাড়াইতে হবে। কারণ আপনি শিখবেন, নিজে ভালো থাকবেন, কাউকে হেল্প করবেন না, এরকম স্বার্থপর হতে আমরা কাউকে বলি না। স্বার্থপর হচ্ছে সে যে নিজে ভালো হলো কিন্তু কাউকে সাহায্য করলো না, নিজে শিখলো কিন্তু কাউকে শিখালো না, নিজে জানলো কিন্তু কাউকে জানালো না, নিজে মানলো কিন্তু অন্য কাউকে মানালো না। তাহলে আজকে আমি কি বলতেছি বুঝছেন? সকাল থেকে এই কথা, আমি আজকে কিন্তু সুস্থতা না, আমি চাই আপনি শুধু সুস্থ হলেই হবে না, ওটা হলো ফার্স্ট স্টেপ, কিন্তু আপনাকে ইঞ্জিন হতে হবে। এবং যারা এতদিন পৃথিবী সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করেছেন, বিলিভ মি, পৃথিবী হলো একমাত্র জায়গা যেখান থেকে সবচেয়ে ভালো জান্নাতটা আপনি অ্যাচিভ করতে পারবেন। সো এটা ফেলনা না। এবং এইটা কিভাবে? যত বেশি রেসপন্সিবিলিটি আপনি নেবেন তত বড় জান্নাত আপনি পাবেন। আমার কথা বুঝছে? জান্নাতে তখন আপনার মর্যাদা হবে অনেক বেশি। যে একটা লোককে ভালো করেছে তার যে মর্যাদা, যে কয়েক লক্ষকে ভালো করেছে তার যে মর্যাদা, যে কয়েক কোটি লোককে সুস্থতার পথ দেখাইছে তার যে মর্যাদা, এক হতে পারে না। আর এমনভাবে তৈরি করে যেতে হবে যেন সিলসিলা থেকে যায়। আপনি মরবেন কিন্তু প্রতিষ্ঠান থাকবে, আমার ট্রেন্ড ডক্টর থাকবে, আমার ট্রেন্ড নিউট্রিশনিস্ট থাকবে, আপনারা থাকবেন, আপনার ইঞ্জিন থাকবেন, আমি চলে যাব কিন্তু আপনারা এটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।